আম্মকের বাচ্চা কেমন আছেন ময়না? এ বেটা, এ বলদের পো, কথাবার্তা কিরম কও? আমাগো লাগে চলো, সমাজ নমাজ বোঝো না, কথাবার্তা টুস করে কবা। আরে কি আমি করছি কি? কিরম একটা আম্মকের বাচ্চা কথাটা কইলা? আমার একটা ইজ্জত আছে না সমাজে, একটা আমার ই আছে না, দাম আছে না? বলো তো যে আমরা বেআই বেআই নে বেআই যতই হোক তারপরও একটা ই আছে না। আমি তো আপনার আম্মকের বাচ্চা করছি বেআই যাবি যে, আপনি কি মনে আছেন? এই যে এককাল বলদের না আনি কথা কইছো, বলদের এরকম কেন? চাকাও চাকাও। আপনি কষ্ট করে কি উত্তর দিলে? আপনি হ্যারে কইলে না আম্মকের বাচ্চা, হে আমের কইলে বলদের ভয় কিছু হইছে। আসলে হইছে কি জানেন, আমরা দুজন ক্যাটাগরি, এক ক্যাটাগরির বলদ বুঝছেন। তাহলে এই একজন মানুষের কয় রাস্তাঘাটে বইয়া তুমি কেডা ইন্টুকুলু? আমি কেডা হ্যাঁ তো আমার জানা লাগবে না, জানার দরকার আছে কোনো? কলেজ টু 5 উনি একজন। হ্যাঁ ভাই, কলেজ টু 5 কি আবার? কলেজ টু 5 কি কথাবার্তা গুরুগার লাগে বুঝজন্য কইবেন কইলাম। হ্যাঁ শুরু ভাই, তোমার বিলেজ কত পরে নিও দি। আমরা বেআই বেআই কথা কই, তোমার বলাইছি ফাজিল। বেআই বেআই একজন আহম্মক, একজনের বলদ, একজন ওই পাড়াই কইবেন, একজন আমরা নাবিক মতো কথা কই। আমরা দুজনে বলদ মেয়া। আহম্মক জানি কথা চামড়া উঠেই ফেলাবো, চেনো তুমি আমাকে? মোস্তানি করো না? উপর মই চুলা চললে মোস্তানি হয় না জানো? কার পোলাও গো? ওটা তো মিলনিয়ার পোলা, একটু রাজনীতি করে না? ওই মিলন করে ওই যে জুতার দোকান দিতে। হ্যাঁ হ্যাঁ। তা ও ওই গেছে কি? ওই গেছে একটু রাজনীতি করে না, এই জন্য একটু হ্যাডাম দেয়। ছিঁড়ে ও আমার খবর জানে, আর বাহে আমার ভালো হয়ে গেছে। আমি 8 নম্বর ওয়ার্ডের সহকারী প্রচার সম্পাদক। আমি 18 বছর ব্যাটারি মাথায় দিয়ে টানি মাইকিং করে। ও আমার ক্ষমতা সম্পর্কে জানে। যাই হোক বেআই, এখন রাগারাগি যাই করি, রাবিদ জানো আমাকে ঠিক থাকে। রাবিদ ঠিক থাকবে না কা? এখন কোন আবার কম আহমকের বাচ্চা কথার কথা কই নাই, আমি কইছি গঙ্গাটা। হনো বেআইনের খবর কি? আল্লাহ খবর খবর, আপনার খবর কি কর? আমারটা ডাক্তারে কইছে মাসখানে লাগবে, আলাপ পাইবে না। আমি একটু পিছিয়ে পড়ছি বলছেন, বসে গেলে তো যাই হোক কথা না কই। এখন ওই আপনার মাইয়া হইলে আমার ভোলা হইলে আপনার মাইয়া আমার ভোলা লাগিয়ে নেব, আমার মাইয়া হইলে আপনার ভোলা হইলে আমার মাইয়া আপনার ভোলা লাগিয়ে নেবেন। কথা শেষ। আমার মনে হয় পোলাই হইবে, আমার শরীরের মধ্যে উদ্যোগ বেশি, পেট অ্যাক্সেল লড়ে বেঞ্জলতে আমার কি কষ্ট হয় কইতে মনে। এই যে বলদের নাম কইছে, তোমার কষ্ট হয় কামে বেআই? ওই যে গাঙ্গে পানি উঠলে বলছেন ইঞ্জিনেও কিন্তু পানি বাড়িয়ে যায়। যাই হোক আল্লাহর রহমতে এইবার কিন্তু আত্মীয়তা এককাল পাকাপাকি করবো, বেআই বানামই ইনশাআল্লাহ। একে উঠে আইতে পারবে না। চলুন আর উত্তরকান্দা যাই। উত্তরকান্দা টাকা মুনো বিলামি দিব। গর্ভবতী ভাতা পাওয়ার সিস্টেমটা কি আমার একটু কম দি স্যার? গর্ভবতী পাওয়ার সিস্টেম হলে মেম্বার সাহেব, সরকারের তরফ থেকে একটা গর্ভবতী ভাতা আসছে, এটা আপনি দিবেন। কাদের দিবেন? যারা এটা পাওয়ার যোগ্য। ঠিক আছে, যোগ্য বুঝলাম, কিন্তু কি পরিমাণ নাম আপনি আমারে দেবেন আর কি? নাম আমি আপনার জন্য 10টা নাম রাখছি। 10টা? আমার বাড়ির মধ্যে একটু দেওয়া লাগে 5টা, এরপর আর গোড়া 10 নাম হইলে তো বাইরে মিলেই জিলেই দেওয়া যাইতে ভালো হইছে। আপনার বাড়ির ভিতরে দিবেন, এরা কি সবাই গর্ভবতী? গর্ভবতী আছে কি না ওটা তো বিষয় না, কিন্তু হেরা তো হকদার আমার দ্বারা। আমি মেম্বার, আমার বাড়ির মধ্যে 5টা নাম থাকবে, এটাই তো স্বাভাবিক। না, হক আর বেহকের কথা না, যারা এটা পাওয়ার যোগ্য তাদেরকেই আপনি দিবেন। যাই হোক, এটা বুঝবো এরকম নাকি দেওয়া লাগে। এখন এটা পাওয়ার সিস্টেমটা আসলে কি? এই টাকাটা পাবেন আপনি 3 কিস্তিতে, 10,000 করে, 3 10-কে 30,000 টাকা। ও তাই মেম্বারে এখানে কোনো সুযোগ সুবিধা থাকবে না? যেমন আমরা চাউল টোল দিলে তো ধরেন কিছু নামটাম আমরা পাই বা সরাই টরাই হালাই, এখানে কি আমার কোনো অপশন থাকবে যে একটা নাম পাবো কিনা? না না, এরকম আপনি কোনো সুযোগ পাবেন না। যাই হোক, সব কথা তো আপনি কই দেবেন না, ওটা আমি বুঝছি কি করা লাগবে। শোনেন মেম্বার সাহেব, আপনি কোনো টেনশন করেন না। আগে আপনি সবার নাম নেন, টেলিফোন নাম্বার সাথে দিবেন, ডাক্তারের কাগজপাতি সব একত্রেই দিবেন। মূলত টাকাটা ঢুকবে ফোনে। এ নিয়ে আপনি কোনো টেনশন করেন না। আমার একটু তাড়া আছে, আমি চললাম। টেনশন তো করতে পারো, টেনশন তো দিলেন ঢুকাইয়া। 30,000 টাকা এক নামে টেনশন না করিয়ে মানুষ পারে।
যাই হোক ডাক্তারি কাগজপত্র আমাকে মানিক ডাক্তার হইছে পাওয়ার দিয়ে হারতার মনে কবে আইবে না মামা ঘটনা ঘটছে হইলে ফজরের টাইমে হয় আমি বউ অসুস্থ না আমার শাশুড়ি আইছে আমার জেঠুনি আইছে হ্যাঁ আইয়ে কানা পুষ্পুষি করে আমি তো আবার অদ্দূর বুঝি নাই আমি খাইয়ে লইয়ে ঘুমাইছি এর মধ্যে আইজান একটা টাইমে হুনি আসুক কান্দা কাটি আমিও লাভ দিয়ে উঠছি উঠিয়া এর মধ্যে পোলাটা আমার কোলে দিয়েছে হ্যাঁ কি কমু মামা কি কান্দা কাটি টাকরা পড়ছে লাগে যেন এককালে বুড়ো রুহু হয় নাম হ্যাঁ আমার হাওড়ি জানি কি রাখছে এবার আমার জেঠুনি একটা রাখছে কিন্তু এটা আমার দ্বারা একটু বেকারটা লাগে আমি রাখছি জামাল বাদশা 7 রাজার এক মানিক্য হয় 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 মামা দেখতে হন তো মাশাল্লাহ মাশাল্লাহ মামা ওই মামানির কিন্তু বাতপুরে লই পাঠাই দিয়েন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই 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 কাম তো মনে করেন আইজানের সময় আল্লাহ নাম লইয়া আমি বলছি আপনি ফোন করছেন না ফজর আজানের কালে আমি হলে ফোন ভাইব্রেশন করে রাখি সবসময় বিছানে গেলে আপনার ব্রেন অসুস্থ কোন সময় না কোন সময় ঠাস করে ওঠে বুঝলি না আমি আমি ফোন দিয়েছেন ফোন তো গ্যাল করে আমি বুঝছি কি জানেন আমি জানলাম কি যে কি হইলে ফোন দিলে কিনা এই আমি লাভ দিয়ে উঠছি লাভ দিয়ে উঠছে আমার মনে তো ওই ভয় আমার শ্বশুরের যে বছর মারা গেছে না তো মারা যাওয়ার খবর কিন্তু আমি এই ফজরের সময় পাইছি আমি এবার কেউ মারা গেলেনি এর মধ্যে যে আপনার ফোনটা হেকালটা আমার রুতে পানি নেই আসলে কি ঘটনা ঘটছে খবর তো বার আর 2 চোখ একখানে করতে পারি না বুঝলেন বেআইনের খবর কি হেও ঘুরল ফোন বেড়ে খবর যাই হোক বেআই আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে অল্পের ভিতরে একটা সমাধান হয়ে গেছে যাই হোক অল্পের সমস্যা এই যে ভাই একটা কথা কি জানেন এ কথা কই চলবে মা জাত আসলে যে মায়ের যে মূল্য যে 3 গুণ কইছে কি লেগে বোঝেন আসলে একটা পিচার চাইতে একটা মায়ের কষ্ট অনেক বেশি আমাকেও তো মা আনলে এখন আবার আমার গুরুগার মা আছে না এইখানে মায়ের সম্মান আনলে এই যে 10টা মাস একটা মা কত কষ্ট করে একটা সন্তান ভূমিষ্ঠ আর আপনি ধরেন আপনার কথাই কই আপনি পাটা ছাগলের নানা আছেন কি হারাদার বম্ব মারছেন হ্যাঁ ঠিক আছে আপনার এটা কষ্ট আছে যাচ্ছে আছে অস্বীকার করি না আমি কিন্তু বেআইনের কষ্ট কলম বেশি আচ্ছা কথা বাদ দেন কিরম কেছে ডাক্তার কবিরাজ কি বলাইছেন আরে না বেআই কি কথাবার্তা কর আমার একটু সময় ডাক্তার লাগে না আল্লাহর ইচ্ছায় এমনি আল্লাহ রহমত করছে আপনি বাসিয়ে গেছেন মোর একটু কষ্ট আছে মোটা ডাক্তার কবিরাজ বলার লাগে না কিন্তু সেটা ডরে সিজে গিয়ে মারে হারা দেয় বুঝছেন আর কিছু না এই তো ডরই বেশি যাই হোক কই বেআইনে দেখবো না কারে কি কই বেআই বলালে দেখবো না দেখবেন তাহলে খারান বট বট আমি আইতেছি কি ছাগলের খুলে না মানে কই বেইল উঠছে হাত পা সেকেলান হাত পা সেকেলান আরে বঙ্গা বলটা আগুন লাগবে গায়ে ওর নাম রাখছে কি ভাই ওলার নাম রাখছি জামাল বাদশা 7 রাজার এক মানিক্য তুমি নকল করছো আমি রাখছি চান্দন না পক পক করে ওলার রাজা মাশাআল্লাহ বেআইনেও কালা আমনেও কালা পোলা হইলে ফর্সা আল্লাহ দেশে আল্লাহ দেশে কইতে পারি না তিনও তো ফুটো বলাইছেন কা বলাইছি বেড়া এখন তো একটা সংস্থার যে একটা নাম আইছে বুঝলো গর্ভকালীন ভাতা দেবে হারা এখন এরকম কি কোনো খবর তোমাকে মধ্যে আছে তোমরা আমার ঘনিষ্ঠ লোকজন তুই বিয়ে শাদী করছো হ্যাঁ বিয়ে তো করছি কয় মাস হয়েছে আমি বিয়ে করছি 1.5 মাস হয় মাস দেড়ে হইলে হেলে রইবে না হেলে তুমি বাতিল তা হ্যাঁ আগে কইবেন না আগে কইলে একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করতাম আচ্ছা আমি একটু ঘরে যাই একটু জিগেই দেখে ভালো সুসংবাদ দিতে পারি কিনা ঠিক আছে আমি মোর নামটা লে তোর নাম লেখো মনি
এবার তুই তো বিয়েই হর নাই আবে তো বলা লেসকাটুকু রহমান আমি ওটা লই চিন্তারিন না মুই কায়দা একটা করতে আসি কি কায়দা তখন অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে না কেয়ার মাথায় চাপাইবে কেয়ার মাথায় চাপাইবে লোক পায় না তখন হ্যাঁ যাই আমি মাথাটা পাইতে দিলাম একটা সমাজসেবা হইয়ে গেলে আর আমার পকেটও ভারী হইলে তখন অর্ধেক অর্ধেক ভাগ হইলে 30,000-এর আমি 10,000 পাইলেন মুই 20,000 লই গেলাম এবারে তুই কথাটা কিরম কইলি তুই কিরম ভাগ করলি তোর 20,000 আমার 10,000 গরু আমার অলরেডি আমার আর ধান ভাগ কর প্রমাণ পাবে না তোর দেশ চাইলে মর দেখবা তুই পাবি 3 ভাগে তুই যদি কায়দা কারণ করতারও করি আইস যা আবার কোনো কারু বোঝাই সালিশিত বলাইস না এই টাহা ছাড়তে আসি না এ ভাই এই খারান দি খারান খারান আমার দিকে কানায় কানায় আনেন কা তাহার কি আপনি দেখে নাচবে নাচবো কে আমি পাইন দিয়ে মারলাম কোন দিয়ে আমি পাইনি তো মারছেন আপনি কা? আপনার নান বেই লাগবে না আপনার নান বেই তা লাগবে ঘটনাটা কি আমার খুললে তো কইবেন বে অসাধ্যের মতো কাজ করছেন আপনি কে বে বেদবের মতো করছেন কি আমার বুঝাই তো কইবেন আপনার বলা হয়েছে আমি ফজর একজন ঘুমাই না আমি দৌড় দিয়ে আপনাকে বাড়ি গেছে হা হা বেআইনের কিছু হইলেনি বেআইনি আমার কথা মনে হলেনি বা বেআই আমি নাই এই জিনিসটা যেন বলতে না পারে আর আমার বলা হয়েছে আমি আপনার ফোন করছি আমি আপনার পাই নাই তা আপনি আমার ফোন করলো রাত্রিও না আপনি আরে বলরটা বোঝে না আমার এদিকে হাত কাতার এরপর পোলার পেট ভরে না হ্যাঁ আগলা খাওয়ান লাগে হারা গেরাম আমার দুধ তোহান লাগে কইছেন আপনি আমার ডে পোলার পেট ভরে না আলগা খাওয়ান লাগে লইয়াই না আপনার পোলাও আমাকে বাড়ি দেখবো রে পেট খালি থাকেনি হাতে কি অত রাগান লাগে গঙ্গাটা বোঝে না কিছু না আমি সময় পাইলে আমি যাইতাম না বোঝেন না আমি জানেন না বেআই আমি কই বেআই কেমনে না আইতে পারে আমার হৌরৌরি আইছে আমার জেট্টুইন আইছে আমার হুমন্তি বাবু আইছে আমার হালা বউ আইছে ঘরের মধ্যে মনে হয় যে 30-40 জন মানুষ গট গট করে কিন্তু আমি খালি এদিক ওদিক চাই বেআই না কই বেআই তো অসুস্থ কই বেআই তো আইবে এটা যাই হোক ভাই এখন ওই কিরম কি একটু কন দেই বেআই কমু কি এখন এককালে আপনার না হয়েছে বুঝছেন ও কন কি দেই পোলা আমার না নইস ওরে বলো পোলা না বেআইনের দশা আর আমাকে বাড়ির বেআইনের দশা একই দশা বুঝছেন ও আচ্ছা মই এলাম ঘুমে এবার মগ বাড়িতে কোনো মানুষজন নাই কেউ খবরও দিই না কারণ সময় হয় নাই এইরকম যে একটা অসময় একটা কেউ বোঝাইব তো বুঝতেই না আমি ঘুমে এর মধ্যে আপনার বেআইনে চেক করতেছি আপনি ওঠেন না কাম দিয়ে হয়েছে এই আমি 28 লাভ দিয়ে উঠতে বসি বইয়ে দেই পোলা খাটালের উপরে ওরে পোলা খাটালে পরেই 28 চিকুর ও আব্বা ও আব্বা ও আব্বা অনেকে না পোলারি আজকাল গো পোলাপান বুড়ো রুহু না এককাল বুড়ো মানুষ মুখে দেয় খাটালে তুই জীবন্তর ওরে ড্যান্স পোলা খালি 2 হাত পাক্কায় আর ড্যান্স দেয় বুঝছেন শাহরুখ খান পেল পোলার লাগে না আজকাল গো পোলাপান ওই তাই লন আনমুক বাড়ি যাম হয় লন লন দেখে বেআইনে নাইলে মনে কষ্ট পাইবে না লন রাগই না খারাপ আমার বেআই রাবিত কলম বাড়ি জানার যে বেজান গর্ভ অবস্থায় বেআই বলাইছি রাবিত ঠিক রাখছি এখন হইলে দোনোজনার সন্তান হয়েছে এখন কিন্তু রাবিত পাতাইয়া ঠিক রাখবো হ্যাঁ কেমনে কি বেআই আনমের তো মনে করছিলাম মাইয়ে হইবে তা আনমের হইছে পোলা আমারও পোলা কি বিয়ে দিয়ে দেবো না বেটা হেলে তো আবার ওই শরীফ শরীফ হয়ে যাওয়া লাগবে পোলায় পোলায় হেলে আবার একটা লার হই গেছে না হয় এটা তো হয় না আরে আল্লাহ তাই কি দেখি হরমু মানে যাক সামনের দিকে আবার চেষ্টা করবো আল্লাহর ইচ্ছায় হয় হ্যাঁ শরীফ শরীফ এটা কইলেন এটা কি এটা হনেন নাই ওই যে সব জায়গায় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে মনে মনে আনমে মনে মনে মাইয়ে ভাববেন আমি মনে মনে মাইয়ে ভাববো এই দিয়ে আর কি অনুভূতি তো অনুভূতি আর কি হয়েছে কি আপনি পোলা আনমে মাইয়ে অনুভূতি করবেন আমি মাইয়া আমি পোলা অনুভূতি করবো এইটা আর কি ওই এটা একটা জাহিলিয়াতি জামানার কাজ বাস না সমকামিতে না জানি কি কয় এগুলো আর কি ওই লূত আলাইহিস সালামের কম তো এই দোষী ওই আযাবে পড়ছে হয় হয় আর কইেন না দুর্নই বেশি দিন না আইবে এই হ্যাঁ হ্যাঁ কথা খারাপ কর না যায় এখন শুরু হচ্ছে বুঝছেন অনেকেই অনেক রকম শুরু হচ্ছে নিজের মতো করে শুরু করছে এই ওই পশ্চিমে হালাগ ওই কালচার বুঝছেন ওই পশ্চিমে হালার আইয়া হরে আইয়া ওই গুরুগারার শিখায় হাইয়ার পরে একটা বুড়া দিয়ে দেতা দিয়ে যায় জিগেইবেন কি এখন কদুরে তিনের ফক ফক করে কিন্তু বউ নেই আবার কদুরে তিনের ফক ফক করে স্বামী নেই বুঝছেন সিনাই কি সুন্দর এর মধ্যে জানোয়ারের বংশাই বেরিয়ে হরে বুঝছেন এই জাহিলাতি তো আমাকে ওই বাংলাদেশও শুরু হয়ে যাইতে ওই যে 570 খ্রিস্টাব্দে তো ওই অবস্থা ইয়ার পরই তো আল্লাহর নবী আইছে দুনিয়া আইয়ে তো এই জাহিলাতি জামানার হেগুলারে হরি এইবার তো দিন প্রচার হয়েছে বুঝেন না
এই দিয়া আস্তাক ফের পড়িয়ে সবসময় নিজের সন্তানকে হেফাজতে রাখা লাগবে। আমাগো বেয়াই ঠিক থাকতে হইবে, আমাগো আল্লাহর উপর ভরসা রাখতে হইবে, আমরা ওই এর মধ্যে যাবো না। নেইতে আমার পাক্কা শুনবেন, পোলায় আল্লাহ দেছে না, আগেই কইছি পোলা আল্লাহ যদি পোলা দেয় তাই মাদ্রাসায় বানামু, আলেম বানামু, আর যদি মাইয়ে দেয় তাই আলেমা বানামু। আর আল্লাহ পোলা দেছে না, ওটারে এখন মাদ্রাসায় পড়ামু, ডাক্তার কবিরের সব লাগে ঠিক আছে, তারপর পোলাটারে মাদ্রাসায় পড়ামু। আমরা তো আর অতগুলো ভালো মানু না, খাইছে দিয়েছে পোলাটার যেন আমার খাইছেদের মতো নয়, পোলাটায় মরলে যেন লাশটার সামনে লই যেন জানাজাটা পড়াইতে অন্তত পক্ষে কবর আজাবটা যেন মাফ হয়, বুঝলেন না? আলহামদুলিল্লাহ বেয়াই, আমার পোলাও মাদ্রাসায় পড়ামু, কিন্তু আপনার কথা একটু ভুল হয়েছে যে মাদ্রাসায় পড়াইলে পোলাপান ডাক্তার উকিল মুক্তার হইতে না, এটা কিন্তু না। আপনি খবর লইয়ে দেন ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার পোলাপানি কিন্তু বেশি চান্স পায়, এটা বুঝছেন? যাই হোক বেয়াই, এখন পোলা যাওয়ান হয়েছে, রাবিদ ঠিক রাখতে হইবে, আনমের পোলা আমার পোলা দোস্ত বানাই দেবো, আমাকে বেয়াই রাবিদ কিন্তু ঠিক রাখবে। কামড়ি একটা আমনের ভোলা আর আমার ভোলার লাগে দোস্ত বানাই দেবো, তারপর বিয়াই রাবি যাই কই, বুঝেন না? দেখা গেছে বিয়াই আমনে আল্লাহ না করে হঠাৎ করিয়া মরিয়ে গেছেন, তারপর বিয়াই নারবে কি বিয়াই নারে আমি বিয়ে হরিয়া দাঁড়ান আপনার লাগে বিয়াই রাবি ঠিক রেখে যাবো। বেয়াই এটা কোনো কথা কইলেন? ওই হিসাব করে লাভ নাই, আমিও তো মরি যাইতে পারবেন, হায়াত পৌঁছ হইলে আল্লাহর হাতে, আপনি মরিয়ে গেলে যদি আমি আবার বেয়াই নেড়ে নেই, এটাও তো একটা রাবিদ হয়ে যায় না। তাহলে কিরম কইলেন বিষয়টা? বেআইনের আপনি যদি মরিয়ে যান, বেআইনের আমি নেবো। আরে পাগল, আপনি মরিয়ে গেলে আপনি বাড়ির বেআইনের আমি নেবো। আচ্ছা যাই হোক, হলে দরকার নাই নাকি পোলাপানে দোস্তই বানাই। শহীদুল ইসলাম বাসায় আছো? হ্যাঁ শহীদুল ইসলাম, ওরা শহীদুল ইসলাম আসো ঘরে? হ্যাঁ শহীদুল ইসলাম। কাকু কি খবর কাকু? আপনি দুপুরের সময় ভালো আছো? আছি ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক, এখন তোমার দ্বারা একটা বিষয় লেগে আইছে, এটা হচ্ছে আমার দ্বারে একটা সংস্থার একটা নাম আইছে, 5টা নাম তোমার আমি দিমু, যেহেতু রাজনীতিটা যদি করো সামনে নেতৃত্ব দেবা, এই আমি দেখা গেছে পরের 5 বছর মেম্বারি না করলে তো তোমরাই করবা, এই যে নেতৃত্বটা দিয়ে তো সমাজে থাকতে হইবে। এখন আমি 5টা নাম দিমু, এটা দেখে 5 জনের দেবা। কাকু আঙ্কেল ওই নামটা কি কম্বলের না চাউলে? এটা চাউলেরও না কম্বলেরও না, এটা হচ্ছে গর্ভবতী মহিলাদের আসছে মাতৃত্বকালীন ভাতা বলে এটাকে। যাই হোক, তোমারে আমি 5টা নাম দেবো, এক একটা নামে টাকা আইবে 30,000। তুমি 5টা নাম তোমার মতো করে আমারে দেবা, টাকা কিন্তু আইবে হ্যাঁ ফোনে। তুমি যে 5টা নাম দেবা এর মধ্যে 15,000 টা পাই ভেড়া, 5,000 পাবা তুমি, আর 10,000 দেবা আমারে, এই হলো 30,000 টা। তুমি এমন কোনো নাম দেবা না যারা টাহা লই কার করবে, তুমি নাম দেবা হ্যাগুই যারা টাহা না দেয় তুমি সাজতে পারবা। আমার কথা বুঝছো? আপনি কাকা কোনো টেনশনই করেন না, আপনার নামের যে স্লিপটা আছে স্লিপ 5টা আমাকে দেন, আমি দায়িত্ব নিয়ে কাকে কাকে দেওয়া লাগে সেটা আমি বুঝিয়ে তাদেরকে দেব, এবং এতটুকু আমার মাথায় থাকবে যে তাদের কাছে টাকাটা জানি আমি আদা করে আনতে পারি পাওয়ার পর। সাবাস, এইটাই আমি তোমার বুঝাইছি। তাহলে কথা এতটুকুই, তুমি এই আমি নাম তোমার দিয়ে দিতেছি, তুমি কারে কার দেবা এটা তুমি তোমার দিয়ে দাও। ওকে ঠিক আছে কাকাতে ভালো, একটু বসেন একটু। না না আমার ব্যস্ত আছে, আমার আর কাম আছে। ট্যাং মিলে দেখ মা একটুখানি। হ্যাঁ এখন নারাক সময়। ঠিক আছে, আসসালামু আলাইকুম কাকু। এই খবরটা আপনি আগে কইবেন না, যদি 6 মাস আগেও কইতেন, বিয়েটা করে তো এতদিন এই 30 তুমি নিজেই রাখতে পারতাম, মানুষের দেবো কি লিখে পাও। ভাই খবর শুনছেন? হ্যাঁ কি মেম্বার টাকা দেয়? কই আয়? আরে আমি শুনলে তো না, কথা শুনবেন তো। কেটা দেয়? কমে দেয়? চাউলের নাম আইছে, কম্বল দেয়? আগে ঘটনাটা বোঝেন মেয়া, গর্ভবতী হলে মেম্বারে টাকা দেয়। তা গর্ভবতী হলে হাতে মেম্বারের কি? আরে মেয়ে আমি দেশের নাগরিক না, ধরেন আমার বাসায় কেউ গর্ভবতী আছে হলে আমার একটা সরকার গর্ভ ভাতা দেবে। সরকারের কি? আমি তো বুঝলাম না কিছু। লোকটারে কেমনে বুঝাই, বয়স্ক ভাতা বিধবা ভাতার মতো গর্ভবতী এটাও একটা ভাতা মেয়া, আমি নেবেন কিনা এটা আমের সিদ্ধান্ত। আহা, না নিলে খামু কি? আমাকে বাড়ি যদি কেউ গর্ভবতী থাকে মেম্বার দরজায় নাম দিয়েন যান, 30,000 হরিয়া টাকা পাইবেন। বাড়ি কি কোনো গর্ভবতী আছে? আচ্ছা গর্ভবতী আছে না, তাই আমার 6 মাসের রানিং গর্ভ চলে না গঙ্গাটায়, বলো এটা কোনো কথা? আমের 6 মাস হয় কেমন তারা? ওরে বেটা, আমার হোক বা আমাকে বাড়ি হোক একই তো কথা, আমার অবদান আছে না। এখন হন, তাহার তো গর্ব হইলেই দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ
গর্ব হয়ে দিলে তুমি দেখো ওই আমার গাই গরু ওগো বছর বিয়ে না গাই বর্তমানে ওই যে 3 মাসের গাবিন বুঝছো তাহলে ওইটারও একটা নাম দিয়ে দাও ওই এক কথা আমরা গরু দাও লাল এক কথা আমরা বলদ ওগো 2 মাসের গাবিন নাম দিয়ে দাও আমার মাথাটা কি গেছে বলদ গরু কেমন তারা গাবি না আরে পাগল ওটা গাবিন ধরো ওটা গাবিন হইছে কোন সেভাবি হোক ধরো ওটা ধরিও না হইছে ওটা বলদ গরু ওটা 5,000 টাকা কম দিই কিন্তু টাকাটা দিই বুঝো না তুই আমি মানুষের লাগে গরু তুলনা দিতে আসেন ওই বলদ গরু ধরছে আমি বড় বলদ তাহলে গরুর নামে যায় না টাকা না খালি মালের নামে তাইলে ওই যে পাবো 30,000 আরে আমি যদি নিজে গর্ভবতী থাকতাম নিজেও তো 30,000 পাইতাম 30-60,000 টাকা ঘরের কামটা ধরতে পারতাম নসিব খারাপ এই যে গ্রামে আইতে যে নামগুলো নিতে আসো সেই নিয়ে আমার একটা নাম দাও তোমার নাম দেবো কি লেগে হ্যাঁ একটা গর্ভকালীন মহিলাদের সরকারি ভাবে একটা টাকা আইছে হ্যাঁ গোটা দিব তোমার বয়স আছে তোমার দাড়ি চুল গাছ পাকিয়ে তুমি হ্যাঁ নাম দেবা কি লেগে সেই নিয়ে একটা নাম দেবা আমি চেষ্টা করিয়ে যাম এই যাইয়ে চেষ্টা করো এরপর যদি দেওয়া লাগবে মনে যাও নাম কলম দিও দাড়ি চুল পাকিয়ে সাদা ইয়া উনি আইসে একটা গর্ভবতী নাম দিতে দিছে পায় না কাইলোটা কম্বল দিছে দৌড় মেলে দৌড় দি কম কম বাজে আসসালামু আলাইকুম কেমন আছেন কি ঘর উড়াইবেন উড়ামু একটা করে একটা ভারত টাকার উড়ান লাগে দৌড় তুললে আমার দেখি না কেটা জানি কি দর সাম্বলেন নাকি সাম্বল রেন্ডি সব মিলেন না ভিজাইলাম ওই ডোবাড়ায় তো ভালো যাবেন এখন আনমের দ্বারা আইসি একটা কথা মগো দুইজন আর দুইটা নাম দিয়ে দেন মোরা তো আগে আলাপ পাই নাই কও না কা এটা দাবি আমাগো আসল কথা হইলে গর্ভকালীন বলে নামাইছে আপনি তো আমার ঘরে কর নাই এই মোরা 2 15 দিনের আগামাতায় মগো হয়ে গেছে ডেলিভারি আর মগর মেডিকেল সার্টিফিকেট সহ কাগজপত্র আল্ট্রাসাউন্ড এসনো সব আছে বুঝলেন এই যে আমার দ্বারা নামাইছে তোরা হনস কেন আরে আমরা পাইছি যেভাবেই হোক আমাকে দ্বারা নেটওয়ার্ক আছে আপনি আমাকে নাম দিয়ে দেন আপনি ওরা বাদ দেন আপনি আমাকে 2 জনের নাম দেবেন সোজা কথা তোরা এই ডেলিভারি হয় এরপর নাম দিতে স্কুল লেগে এত যারা গর্ভকালীন অবস্থায় হ্যাঁ নাম দেব তা আমরা কি জানি পাগল আপনি যদি আমার ঘরে আগে কইতেন তাহলে কি আমরা ডেলিভারিতে যাইতাম আমরা একটা মাস খামি দিয়ে থাকতাম যদিও কষ্ট হইতে ও সমস্যা কি যেভাবেই হোক আপনি আমাকে নাম দিয়ে দেন আর মেরে থুইয়ে খামু না এবার তুই কও না কা আপনার নাম দিতেই হইবে আপনি আমার আত্মীয় আপনার আমার বউ একটা বউলোলা রাওয়া মুরা যাব দিয়া নতুন আলু কুটতে দিয়া মজুরম খাবরিয়ে এইবার আপনার প্লেটে দিয়ে খাওয়ামু আপনার নাম দেন আমাকে আচ্ছা যাই হোক যেহেতু তোরা বিষয়টা হনছো এর নাম দিমো অনেক কিন্তু কিছু কথা আছে আগে এটা মন দিয়ে দনজন কইবেন না আপনি মুরব্বী হ্যাঁ একটা নামে টাহাইবে 30,000 তোমাকে নাম্বার দেওয়া থাকবে ভোটার আইডি কার্ড দেওয়া থাকবে সবই দেওয়া থাকবে তোমাকে দ্বারে টাহা ঢোকবে ফোনে কিন্তু এই যে আমি আনছি এইটা একটা খরচ আছে না আছে না এই নে প্রায় 30,000 টাকা পাইলে আপনার প্রায় 40,000 টাকা খরচা আছে না অত খরচ নাই কিন্তু আমি এইটা কম না হ্যাঁ একটু কম 30,000 টাকা 15,000 টাকা আরে দিয়ে খরচপাতি দিয়ে 15,000 তোমরা টেকবে এটা বুঝছেন এটা একটা ভর্তুকি হ্যাঁ এটা ভর্তুকি তোমরা 15,000 পাইয়া 30,000 পাইয়া 15,000 রাখবা আর 15,000 আমার দ্বারে দিয়ে দেবা ওই সময় কিন্তু কোনো কাহিনী মাইনি করতে পারবা না 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 আপনি খালি ঢুকাই দিতে এর বাইরের দায়িত্ব আমাগো 2 জনের নামে 4টি নাম দেন আর বউর একটা হ্যাঁ একটা মোর একটা মোর বউর একটা মোরও গর্ভবতী বানাই দেন সমস্যা কি হ্যাঁ আপনি টাকা পাইলি তইলে ওরে তো হাত পাও আপনি আমারে গর্ভবতী বানাই দেন সোজা কথা আচ্ছা আমক তোর গর্ভবতী বানাম কেমন আমি কাগজ কলমে আপনার কি ও আচ্ছা তো ধরেন আমার নাম সালাম আপনি দিয়ে দেবেন সালমা আচ্ছা ওটা আমি তোকে 2 জনের 2টা নাম আমি দিতে আসি সাইড দিয়ে দেবেন সাইড দিয়া আমি টাকা পাইলি তো হয় হ্যাঁ নাম মালিক হ্যাঁ দেবেন মালিকা পায়াত দরি 2 জনের 2টা নাম আমি দিতে আসি তো সিলে হরিস না যা না 2 জন আমগো 2 বেয়াইরে আমনে নিজে দায়িত্ব নিয়ে গর্ভবতী করিয়ে দেবেন সোজা কথা কাগজপত্র আমরা গুছাই দেবো কাগজপত্রে আমার গর্ভ দেখাই যাবেন আচ্ছা যা আমি দেখতেছি যা যা তাহলে নাম কিন্তু দিয়ে দেবেন দিমু কইছি তো আমি দিমু আর কিন্তু আমি কি কইছি টাকা ঢোকার পর দিয়ে দেবো টাকা দিয়ে সব আমরা টাকা পাওয়ার পর আপনি সব লই যান কোনো আপত্তি নেই মেম্বার খালি আমাকে নামে আমাকে ঢুকুক টাকাটা খালি বাইর করার দায়িত্ব আমাকে আমরা যে
আমরা যে গর্বের মধ্যে আছি এই একটু আমি খালি বুঝাই যাই বুঝাই দাও। তাহলে হেলে আবার আমাকে একটু গর্ব লাগে মনটার মধ্যে। যাই হোক আমি একটা কথা কই, তোমরা টাকা পাই যদি আমার লোক কোনো কারিশমা করো তাহলে কিন্তু নাম কিন্তু বছরের মধ্যে কমায় না। সোজা কথা, যে জায়গায় পাইবেন হেন ভাই জুতা দিবি দেবে না, কাল 4 দোকানের জন্য কাল মাছ বাজার পর্যন্ত যদি কোনো বেইমান টাকা পাওয়ার পরে আমাকে যদি বিশ্রেই আনবে বেইমান আমরা না জানেন, বুলবুল মানে যদি টাকা পাওয়ার পরে আমাকে যদি 200 না দেন হেকেল কই না। হ্যাঁ এতে 1 মাস পর হোক আর 2 মাস পর হোক, হ্যাঁ টাকা আনবে পাইবেন। আমরা কিন্তু ওই ধরনের পোলা না। যাওগা তাইলে ওই যে ছবি টবি দিয়ে যাই ভোটার আইডি কার্ড সব যেমন আর ঘর উঠানের কালে আমরা হাতে বা দড়ি উঠাই হাতে ধরে দিব মানে। হ্যাঁ এই যে দৌড় দুইটা বিশ্রেই পাই না, দেখছো তোরা নেক্সট শুনি তোর দুইটা হ্যাঁ যদি কেউ নতুন ঘর শুনবে না যাই হোক, আয় যাই হোক ওই টাকা দিব না দুটোই দেবে না, মোরা গেলাম। হ্যাঁ নাম দিয়ে দেবেন কিন্তু। না তোরা তোরা হুন্ডিকে দে, আমার তো মাথায় কামই করে। কি হয় নাম জানে? ওই গাছগুলিতে ফুল ফুটছে তো সুন্দর দেখতেছি। আপনার কাছে ফুল পড়ছে একুলে আমার ফুল ফুটছেন কলিমলি সব কাছে হিট দিয়ে। এই যে নাম দিয়েছিলেন হ্যাঁ টাকা ঢুকছে মোড়েও। হ্যাঁ 10,000 করে তো ঢুকছে। 10,000 করে ঢুকছে ভালো স্যার, নাম সব নাম বন্ধ করে দিন, একদম টাকা মারা নাটকে। কেন বন্ধ করবো কেন? বন্ধ করবে এই যে আমি যে আপনার দ্বারা নাম দিছি এ নামে সব ভুয়া নাম বলতে এরা কেউ আসলে গর্ভবতী না, আমার দ্বারা মিথ্যে কথা কইছে, আপনি আর নামগুলো বন্ধ করে দেন। আরে নাম আপনি দিলেন, এখন আপনিই বলেন বন্ধ করতে, এটা কি আমার হাতে? এটা তো সেই উপরে চলে গেছে। এই উপরে যাও আর তলে যাও আমি বুঝি না, আপনি ওরা জন্য টাকা না পাই ব্যবস্থা করেন। অসভ্য জানি কতগুলো অসভ্যর আমি নাম দিছি, এই খেলে আমার কয় কি কয় হ্যাঁ আমাকে নাম দেন, আপনার অর্ধেক ভাগে স্যার আপনি অগজনের নামে টাকা নাটক এই ব্যবস্থা আপনি করেন, না কিন্তু আমাকে ঝোলার পিঠে ফিরিয়াম। এই মেম্বার কথা মুখ সামলিয়ে বলেন, আমি কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। আপনি অ্যাকশন নেন আর যে ব্যবস্থা নেন স্যার। ওরা এই সময় আমাকেও লাগে যে কথা আছে যে আমরা গর্ভবতীর নাম দিছি, আসলে পরে আমি খোঁজ খবর নিয়ে দিই আর কেউ গর্ভবতী নেই, নামগুলো ভুয়া। আপনার দরকার আপনার নাম আর আমার নাম দিয়ে আমাকে নাম্বার দিয়ে দেন, তারপর আমরা দুইজন খাইলাম মনে লাগে। আপনার কোনো কাজ আছে? আপনি সামনে যান, আমি দেখতেছি ব্যাপারটা আপনার কি করা যায়। আমারে করবেন ছাতা আপনি, আমি কি করি আপনি এই দেখেন মাথাটা আমার খারাপ হয়ে গেল, আমার লাগে ওরা বেইমানি করছে। আপনি আমার দেখবেন কি আমি ঠ্যাং ঠং কতজন আমি শেষ চালাইছি, আপনি দেখেন খালি আপনি তো কি কম আর আপনার কসু কম আমি। আপনি যান আমি যদি ঠিক মতো টাকা না পাই পয়লা লাগছে কারুব আমার দেখবেন না। হ্যাঁ আপনি যান আমিও দেখতেছি আপনার ব্যাপারটা। কিন্তু আমার শেষ। আমার পোশাক আশাক যাও কই, হ্যাঁ যাও কই কিচ্ছা মানে তোকে যে আমি নাম দিলাম এই সময় তোরা কইলি যে যখন টাকা ঢুকবে আপনারা আমরা বাড়ি যাই টাকা দিয়ে মুখ এরপর দুজনের ফোন দি কেউ ফোন করে ধরো না, আমার কি পাগড়ি ঠিক আছে তোমাকে পিস আনা লাগবে? ফোনে টাকা না থাকলে ধরবে কেমন? কি ফোনে টাকা না ধরবে আমরা কি তোর কথা কম না আমরা তুই এবার কি কই গেছ বাড়ি যা তোর একটা সোফার মারি একটা কান দিয়ে কাল বেলাটার জোর বাইরে যাও হারাই গেলাম মানুষ জানো গাল লাগাই ঠিক যাও। কেডা কি গায়ে দিলি কে হুদ জায়গায় পড়লি গেছেন আপনি আপনার গায়ে দেশ কিনা এবারে আমি এই অর্ডার মেম্বার তোর আমার গায়ে দিলি কে? এবারে তুই দাঁড়াই দেখছো তুই সামনে ইলেকশন করি দেখছ তোর মানে 10টা ভোট দেবে, এবারে ভোট দেবে না রাজু ভাই দেবে কেন? তোকে আমি নাম দিছি গেল কথা মোবাইল টাকা মানা কর, আমি অ্যাকশন নেব কিন্তু এক সেট থাবরা মতরে কি তুই লাড়ি বিছছো ফালার চোখ খোরজানি করবেন তোর কি খেয়ে দেবে 10 মাস 10 দিন আমি কষ্ট করছি গর্বে লইয়ে টাকা দিব তোরে কালে দিয়ে যাই কইলি আমার নাম কর দেন তা আমরা বাড়ি যাই দিয়ে মুই এখন টাকা কষ্ট রাখি লিখে কেডা কইছে হালার ধরে তুই পিডা আমার ফোনে কোনো টাকা ঢোকে নাই এবারে তুই থারি কওকা হাই আমনে যা আনজে যা আমনে যা এবারে তুই কথা কিরম কও তুই আমনে সর কইলাম আমনে সর পুষ্পরা কইলাম আমি বদ ভাই কার থামলে তুই জিজ্ঞেস হচ্ছে না আমার বিয়াই একটা থাবর মারিয়ে একটা জোর বাইরে গেলাম শালার পর শালা সুরা হালার ভালা আমি নাম দিয়ে দিছি টাকা ঢুকছে মোবাইলে তেলই কে ছড়লে না ঘুষ খাও ঘুষ হয়ে গেছে জিবলে কাটি দিম ধরে কাটি দাও জিবলে কাটি দিম কাল পুটুস করে কাটি দিম ছেলে মানে আমি তোকে দরজা দেখলাম আবার যা একটা ভাড়া গেলাম গায়ে দিবি না আমনে সর গায়ে দিবি না কই দিলাম আমনে সর কের সর লাগলাম দেখবো এখনো সম্মান দিতে আসি আমনে সর যা আমনে যা তোরে আমনে যা যদি আমি পরিশোধে নাটা নাইছি সাবধান আমি আপনার একটা সুপার মারবো আপনি কাল হারে ধরেন কা আপনার গা কষ্ট সাবান দেওয়া লাগবে আপনি বোঝেন
লন্দি এবারে সেই দেখা হন হন খারা খারা সুপার মানু শালার পর শালা বেয়াই আপনি কিছু বোঝেন না বলদের পরে পিঠা আমকের বাচ্চা আনেন তোকে যদি পরিশোধে টাকা পাইছি আমার নাম